বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে মোবাইল দিয়ে পয়সা ইনকাম করতে হয়। সবারই কিন্তু একটা টার্গেট থেকে যায় যে মোবাইল দিয়ে কিভাবে পয়সা ইনকাম করবেন এবং সেই পয়সা কিভাবে উইথড্রল করবেন, সব কিছুই আপনারা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। সো একটা কথা হচ্ছে যে এখন কিন্তু সবার হাতেই অ্যান্ড্রয়েড ফোন থেকে যায়, কিন্তু সবাই জানে না যে কোন কোন অ্যাপস আপনারা যদি ব্যবহার করেন তাহলে কোন কোন অ্যাপসের মাধ্যমে আপনারা পয়সা পেতে পারেন এবং কিভাবে পাবেন। সো ইউটিউবে অনেক ধরনের টিপস আছে, সেগুলো কিন্তু আসলে কার্যকারী না, খুব একটা রিস্ক হয়ে যায় পয়সা ইনকাম করতে গেলে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে কিভাবে পয়সা ইনকাম করা যায় মোবাইল থেকে। আমি কিন্তু এর আগে আর্নিং করেছি মোবাইল থেকে, আমি সরাসরি দেখিয়ে দেবো যে কিভাবে আর্নিং করতে হয়। আমি যে আর্নিংগুলো করেছি আমি উইথড্রল করেছি এবং সেগুলো মোবাইল রিচার্জও করেছি, আপনাকে সরাসরি দেখিয়ে দেবো। আপনি যদি 2-4 মিনিট গেম খেলেন তাতে কিন্তু আপনারা পয়সা পেয়ে যাবেন, 10-15 টাকা, 5 টাকা এরকম করে পেতেই থাকবেন। যদি আপনি 100 বার খেলেন তাহলে আপনি কত টাকা পাবেন আপনি নিজেই ভেবে দেখুন। তো কথা না বাড়িয়ে একটা কথা বলতে চাচ্ছি যে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে এখনই একটা লাইক দিয়ে দিন। তো সরাসরি কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমার ভিডিওতে। চলুন আমার মোবাইল স্ক্রিনে আমি সরাসরি আমার আর্নিংটা লাইভ প্রুফ আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা সবার প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে। সো আমি প্লে স্টোরে ওপেন করে নিলাম। প্লে স্টোরে যাওয়ার পরে আপনাকে সার্চ দিতে হবে ধানি, DHANI, এটা লিখে আপনারা সার্চ দেবেন ধানি লিখে। ধানি লেখার পরে কিন্তু চলে এসেছে এই অ্যাপটি দেখতে পাচ্ছেন। এই অ্যাপটি আপনারা সরাসরি ইনস্টল করে নেবেন। সো আমি কিন্তু সরাসরি ইনস্টল করে নিচ্ছি। তো আপনারা দেখতে থাকেন, আমার কিন্তু এখনই ডাউনলোড হয়ে যাবে মোবাইলে। সো আমি ডাউনলোড হওয়ার পরে আবার আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা ওপেন করবেন এবং কিভাবে আপনাদের পয়সাটা ইনকাম করতে হবে, কীভাবে আপনারা সেটিং করবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইনস্টল হয়ে যাচ্ছে। সো আমি ব্যাক করে নিয়ে নিচ্ছি, আমার কিন্তু এখনই ইনস্টল হয়ে যাবে। তো আমি এখনই দেখব যে আমার অ্যাপসটি, দেখতে পাচ্ছেন আপনারা অ্যাপসটি কিন্তু আমার এসে গেল। সো আমি অ্যাপসটিকে সরাসরি ওপেন করলাম। ওপেন করার পরে আপনাকে কিন্তু এখানে কিছু কাজ করতে হবে। কাজ করার পরেই কিন্তু এইখানে কিন্তু আপনাকে সরাসরি অ্যালাউ করতে হবে। সো যতবার অ্যালাউ চাইবে আপনারা ততবারই অ্যালাউ করে দিয়ে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর কিন্তু সরাসরি অ্যাপটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে কিন্তু আপনাকে ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে। তো আমি একটা ফোন নাম্বার দিয়ে আপনাদের রেজিস্টার করে দেখাচ্ছি। আমার কিন্তু অলরেডি রেজিস্টার করাই আছে। তো আমি আমার ফোন নাম্বারটা দিলাম, দেওয়ার পরে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু এখানে আমার নাম এসে যাচ্ছে। আমার নাম এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে। সো আপনারা যখন নতুন ওপেন করবেন তখন কিন্তু আপনাকে নাম্বার দেওয়ার পরে আপনাকে একটা পেয়ার নাম্বার দিতে হবে। পেয়ার নাম্বার দেওয়ার পরে একটা ওটিপি আসবে আপনার মোবাইলে, সেই ওটিপিটা আপনাকে এন্টার করতে হবে। তো আপনারা ওটিপিটা এন্টার করার পর লগ ইন করে নেবেন। সো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। ওইখানে লগ ইন করার সময় কিন্তু আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে বলবে 4 ডিজিটের। তো আপনারা পাসওয়ার্ডটি সেট করে নিয়ে নেবেন। নেওয়ার পরে আমি সরাসরি এখানে ক্লিক করতেছি। আমার কিন্তু 4 ডিজিট যে কোডটি সেই কোডটি দেওয়া হয়ে গেছে, সিকিউরিটি কোডটি। তো আমি সরাসরি ওপেন করলাম। তো ওপেন করার পরেই আপনারা একটু ওয়েট করতে থাকেন। ওপেন করার পরেই আমি দেখাচ্ছি আমার যেহেতু ইন্টারনেটটা স্লো চলতেছে আর এই অ্যাপটা খুব কম কাজ করে। তো ওপেন করার পরে এরকম চলে আসবে। এরকম চলে আসার পর আপনারা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা অ্যাড চালু হয়ে গেছিলো। তো অ্যাডটার কারণে আমি আপনাদের দেখাতে পাচ্ছিলাম না। সো আপনারা সবার নিচে ক্লিক করবেন, মানিতে ক্লিক করার পরেই এরকম টাইপের চলে আসবে। এরকম টাইপের চলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু বর্তমান জিরো, কোনো ব্যালেন্স নেই। সো আপনারা যদি এই কার্ডটি নিতে চান তো কার্ডটি নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার প্যান কার্ড দরকার হবে। সো আমি সরাসরি ওয়ালেটে ক্লিক করলাম। ওয়ালেটে ক্লিক করার পরেই আপনাদের দেখিয়ে দেবো আমার কিন্তু বর্তমানে 38 টাকা অ্যাকাউন্টে রয়েছে। সো আমি এটা চাইলেই এখানে একটা ট্রান্সফার টু ব্যাঙ্কে এখানে ট্রান্সফার করে নিতে পারি আমার ব্যাঙ্কে। অথচ সেন্ড মানে আমি কিন্তু সেন্ড করতে পারি, কাউকে পাঠাতে পারি। তো আমি আমার আর্নিংটা দেখাচ্ছি, আমি কত টাকা রিসার্চ করেছি এবং কত টাকা কী করেছি। তো এই জেনারেল ওয়ালেট স্টেটমেন্ট, তো আমি এইখানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরেই আমি সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করবেন। দেখুন আমি কিন্তু এখানে গেম খেলে অনেক টাকাই কিন্তু এখানে থেকে তুলেছি। দেখতে পাচ্ছেন আমার এখানে 2 টাকা এসেছে, এইখানে 2 টাকা, এখানে 2 টাকা, এইখানে 60 টাকা, এখানে 5 টাকা, এখানে 5 টাকা। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এগুলো হয়তো
আমার কিন্তু এগুলো অ্যাকাউন্টে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে কিন্তু সর্বমোট এখানে দেখতে পাচ্ছেন 38 টাকা আমার কিসের জন্য মাইনাস করেছে জানি না। সো আমি এই টাকাগুলো দিয়ে কী করেছি দেখাবো আপনাদের, রিচার্জ করেছি না তুলেছি। এটা কিন্তু আমার গেম খেলার পয়সাটা আপনাদেরকে আমি দেখালাম। সো দেখার পরে আবারও আমি মানিতে ক্লিক করলাম, নিচে মানিতে ক্লিক করার পর আবারও ওয়ালেটে ক্লিক করলাম। ওয়ালেটে ক্লিক করার পর এখানে যে ধানি ক্যাশ স্টেটমেন্ট আছে এইখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরেই দেখুন কীরকম চলে আসে। তো দেখুন কীরকম চলে এসে গেছে। সো এখানে কিন্তু আমার অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে 17 টাকা, 2 টাকা, 2 টাকা, 5 টাকা, এগুলো কিন্তু সব গেম খেলানো টাকা। তো নিচে কিন্তু লোড হয়ে যাচ্ছে, তো লোডিং হোক, লোডিং হতে হতে আমি আপনাদের দেখিয়ে দেবো। সো এখনও লোড হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার কত টাকা এখান থেকে আমি তুলেছি। সো এখান থেকে কিন্তু আমি রিচার্জও করেছি, সেই স্টেটমেন্টগুলো দেখাতে চাচ্ছিলাম কিন্তু সেই স্টেটমেন্টগুলো বাইর হচ্ছে না। আপনি কি করে এখান থেকে গেম খেলে পয়সা ইনকাম করবেন, সো এবার আপনাকে এটা দেখাবো। তো সর্বপ্রথমে আপনাকে গেমে যেতে হবে। প্রোফাইলটা গেমে যাওয়ার পরেই আপনাদের সামনে কিন্তু এরকম টাইপের গেম চলে আসবে। এখানে কিন্তু অনেক কটি গেম আছে, তো আপনারা চাইলে স্পিনও করতে পারেন। সো আমি একটা স্পিনটা করতেছি। স্পিনটাতে ক্লিক করলাম। স্পিনে ক্লিক করার পরেই আমি আপনাদের দেখিয়ে দেবো। এখানে নিচে যে দাগটি ছিল এই দাগটিতে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে আমার কিন্তু এটি চলে আসলো। চলে আসার পরে উপরে স্পিন নাও দেখতে পাচ্ছেন, স্পিন নাও ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন আমার কিন্তু স্পিন হয়ে যাচ্ছে। সো স্পিনটা হোক, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি আমার টাকাটা এখানে ঢুকবে কি ঢুকবে না অ্যাকাউন্টে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এটা স্পিনটা কিন্তু দিনে একবার করেই হয়। সো আমার কিন্তু থেমে গেছে, থেমে যাওয়ার পরে এখানে দিল না। সো আমি আবারও প্লে করি। প্লে করার পরে স্পিন নাও করে দিই। স্পিন নাও ক্লিক করার পরেই দেখুন এবার কি দেখায় একটু দেখে নিন। তো আপনারা ওয়েট করবেন, একটু ওয়েট করবেন, দেখতে থাকেন। সো আমার কিন্তু এবার সবুজ যে গাড়িটা দেখতে পাচ্ছেন এখানে থেমে গেছে। থেমে যাওয়ার কারণে আমাকে 3 টাকা দিল অলরেডি। 3 টাকা দেওয়ার পরে আমি ব্যাক করে নিলাম, দেখবো এবার 3 টাকাটা ঢুকেছে কি ঢুকে নেই। সো এই অ্যাপটা যখন আপনারা চালু করবেন তখন কিন্তু অ্যাপটা একটু ধীরে কাজ করে। তো এইখানে আমরা যাবো ওয়ালেটে, সরাসরি ওয়ালেটে যাওয়ার পরেই এখানে দেখুন আমার 38 টাকা ছিল, আমার কিন্তু 41 টাকা হয়ে গেল। তো এটা কিন্তু আমার বর্তমানে লক আছে একটা কারণ বিষয়ের জন্য, আপনাদের কিন্তু লক থাকবে না, আপনারা প্যান কার্ড দিয়েই ওপেন করবেন। সো আপনি যদি চান এখানে কিন্তু আপনারা ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারেন। আমি ব্যাঙ্ক ট্রান্সফার অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমাকে কেওয়াইসি করতে বলতেছে, আমি কিন্তু কেওয়াইসি এখনও করি নাই। কেওয়াইসি করলে কিন্তু আমি ট্রান্সফার করে নিতে পারবো। এখানে সেন্ট মানিতেও একই সমস্যা দেখাচ্ছে। তারপর এখানে আপনারা এইখান থেকে মোবাইল রিচার্জ করতে পারেন, আমি কিন্তু অলরেডি মোবাইল রিচার্জ করে নিয়েছি। তো মোবাইল রিচার্জ কী করে করবেন আমি দেখাচ্ছি। যখন আপনার এই লক থেকে টাকাটা উঠে আসবে তখন কিন্তু আপনাকে এইখানে সরাসরি আপনি যখন মানিতে ক্লিক করবেন তখন কিন্তু এইখানে টাকাটা আপনার অ্যাড হবে। অ্যাড হওয়ার পরে কিন্তু আপনি সেই টাকাটা দিয়ে কাজ করতে পারবেন। তো এইবার দেখুন এইবার সার্ভিস বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোবাইল রিচার্জ, তাছাড়া আরও অনেক কিছু বিল পে অনেক কিছু কিন্তু আছে। সো আপনারা চাইলে ওইখানের পয়সাটা ট্রান্সফার না করে এখানে মোবাইল রিচার্জও করতে পারেন। তো আজকের এটাই ছিল ভিডিও বন্ধুরা। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকেন, যত তাড়াতাড়ি সম্ভব নেক্সট ভিডিও আমি আপলোড করি।